চোখ দিয়ে পানি এনে দেওয়া তীব্র ঝাল, অথচ একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করে। এমন আচারের কথা ভাবলেই কিন্তু জিভে জল চলে আসে। অনেকেই ভাবেন এমন পারফেক্ট আচার তৈরি করা হয়তো প্রচণ্ড কঠিন কোনো কাজ। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে অসম্ভব মনে হওয়া এই প্রক্রিয়াটিকে খুব সহজে একদম হাতের মুঠোয় নিয়ে আসা যায়। চলুন সরাসরি শুরু করা যাক। ঘরে তৈরি আচার প্রায়ই নষ্ট হয় কেন? খুব উৎসাহ নিয়ে হয়তো আচার বানানো শুরু হলো, কিন্তু শেষে দেখা গেল আচারটা বড্ড নরম হয়ে গেছে, অথবা সেই কাঙ্ক্ষিত তীব্র ঝাল বা ঝাঁঝটা একদমই গায়েব। এমনটা কিন্তু অহরহই ঘটে। উপাদানগুলোর সঠিক ব্যবহার না জানলে এমন হতাশা আসাটা খুব স্বাভাবিক। আর এই সমস্যাগুলোর পেছনের কারণগুলো নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বোঝার জন্য আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হল: ১. পারফেক্ট আচারের রহস্য। ২. তাজা উপকরণের ভিত্তি। ৩. মরিচ ও মশলার ম্যাজিক। ৪. লবণ ও তেলের রসায়ন। ৫. রোদ ও সময়ের জাদু। এবং সবশেষে ৬. শুধু রেসিপি নয়, একটি দক্ষতা। ১ নম্বর ধাপ: পারফেক্ট আচারের রহস্য, প্রক্রিয়াটি সহজ করা। সত্যি বলতে একটি নিখুঁত ঝাল আচার কোনো জাদু বলে বা দুর্ঘটনাবশত তৈরি হয়ে যায় না। এটি মূলত তাজা উপকরণ, ঝাল, মশলা এবং সময়ের একদম সুনিপুণ একটা ভারসাম্য। সঠিক স্বাদ এবং টেক্সচার পাওয়ার জন্য এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত, ধাপে ধাপে এগিয়ে যাওয়া রন্ধন প্রক্রিয়া। এর কোনো একটা উপাদানের সামান্যতম হেরফেরও কিন্তু পুরো আচারের ভারসাম্য একেবারে নষ্ট করে দিতে পারে। ২ নম্বর ধাপ: তাজা উপকরণের ভিত্তি, সঠিক শুরু। আচারের মূল উপকরণ হিসেবে কাঁচা আম, লেবু বা অন্য যা কিছুই বেছে নেওয়া হোক না কেন, সেটির গঠন হতে হবে একদম শক্ত, একেবারে তাজা এবং সম্পূর্ণ দাগহীন। এখানে কোনো রকম আপোস করা একেবারেই চলবে না। উপাদান যদি একটুও নরম বা খারাপ হয়, তবে বিশ্বাস করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মশলা দিয়েও কিন্তু সেই আচারকে আর বাঁচানো যাবে না। শুরুটা নিখুঁত হওয়াটাই এখানে সবচেয়ে বড় শর্ত। ৩ নম্বর ধাপ: মরিচ ও মশলার ম্যাজিক, স্বাদের প্রোফাইল তৈরি। এখানে দারুণ একটা ব্যাপার ঘটে। আচারে মূলত ২ ধরনের মরিচের জাদুকরী কাজ রয়েছে। একদিকে শুকনা লাল মরিচ আচারকে দেয় এক গভীর ঝাঁঝ ও উত্তাপ। অন্যদিকে কাঁচা মরিচ যোগ করে একদম তাজা এবং তীব্র এক ধরনের ঝাল। মজার ব্যাপার হলো, মরিচের এই উত্তাপ আসে ক্যাপসাইসিন নামের একটি রাসায়নিক উপাদান থেকে, যা আমাদের মস্তিষ্কে এক অদ্ভুত আনন্দের অনুভূতি পাঠায়। এই ২ ধরনের মরিচের নিখুঁত মিশ্রণেই তৈরি হয় সেই পারফেক্ট ফ্লেভার। আর এগুলোকে যখন হালকা ভেজে নেওয়া হয়, তখন যে অসাধারণ একটা সুগন্ধ বেরিয়ে আসে, সেটাই জানান দেয় যে আচারের প্রস্তুতি একদম সঠিক পথে এগোচ্ছে। মরিচের পরেই আসে মশলার আসল খেলা। সরিষা, মেথি, কালোজিরা এবং মৌরি, এই ৪টি নির্দিষ্ট মশলা আচারের স্বাদের প্রোফাইলকে অনেক বেশি গভীর করে তোলে। এই মশলাগুলোকে যখন হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়, তখন এদের ভেতরে লুকিয়ে থাকা সুগন্ধিগুলো সর্বোচ্চ মাত্রায় বেরিয়ে আসে, আর এটাই আচারের সেই পাগল করা আসল ঘ্রাণটা তৈরি করে। ৪ নম্বর ধাপ: লবণ ও তেলের রসায়ন, সংরক্ষণ ও স্বাদ। লবণের কাজটা শুধু স্বাদ বাড়ানো বা আচারের ভেতর ভারসাম্য আনার মাঝেই কিন্তু সীমাবদ্ধ নয়। লবণ বিজ্ঞানসম্মতভাবে উপকরণের ভেতরের পানিটাকে টেনে বের করে আনে এবং দারুণ একটা সংরক্ষক বা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। ঠিক একইভাবে খাঁটি সরিষার তেল সেই আমাদের অতি পরিচিত তীব্র গন্ধ যোগ করার পাশাপাশি একটি শক্তিশালী প্রাকৃতিক সংরক্ষক হিসাবে আচারকে দীর্ঘদিনের জন্য নিরাপদ রাখে। সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে এই সময়টায় পুরো রান্নাঘর যে মম করবে, সেটাই স্বাভাবিক। রান্নার আড়ালে লুকিয়ে থাকা চমৎকার এক রসায়ন এটি। এরপর আসি আচারের সবচেয়ে ক্রিটিক্যাল পর্যায়ে। প্রথমেই মূল উপকরণের সাথে লবণ মেশাতে হবে। এরপর ভেতরের পানি বের করার জন্য মিশ্রণটিকে কিছুটা সময় বিশ্রামে রেখে দিতে হবে। সবশেষে ভাজা মশলা ও সরিষার তেল দিয়ে এটিকে খুব ভালোভাবে মাখানো হয়। এই মাখানোর ধাপেই মূলত ঝাল, টক এবং অন্যান্য স্বাদের মধ্যকার যে সূক্ষ্ম ভারসাম্য, সেটি স্থায়ীভাবে নির্ধারিত হয়ে যায়। ৫ নম্বর পর্যায়: রোদ ও সময়ের জাদু, চূড়ান্ত রূপান্তর। আচারের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে একটা নিয়ম অত্যন্ত কঠোরভাবে মেনে চলতে হয়। মিশ্রণটিকে একটি পরিষ্কার এবং সম্পূর্ণ শুকনো কাচের জারে রাখতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেখানে এক ফোঁটা, হ্যাঁ ঠিকই শুনছেন, এক ফোঁটা পানিও থাকা চলবে না। সামান্য একটু পানির উপস্থিতিও কিন্তু আচার পচে যাওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর এটিকে কয়েকদিন টানা রোদে রাখতে হবে এবং প্রতিদিন একবার করে নেড়ে দিতে হবে। রোদ এবং সময়, এই দুটি উপাদান একসাথে মিলে আচারের স্বাদকে নিখুঁত করে তোলে, এর রঙকে আরও গাঢ় করে এবং গন্ধকে করে তীব্রতর। জারের ভেতরে রোদের এই কয়েকদিনের তাপই হল সেই জাদুকরী প্রাকৃতিক প্রভাবক যা আচারের কাঙ্ক্ষিত স্বাদকে একেবারে চূড়ান্ত রূপ দেয়। শেষ ধাপ নম্বর 6, শুধু রেসিপি নয়, একটি দক্ষতা, চূড়ান্ত রন্ধনশিল্প। এটি শুধু একটি রেসিপি নয়, এটি একটি আয়ত্ত করা দক্ষতা। কথাটার মানে হল, যখন নিজের হাতে তৈরি আচারের প্রথম নিখুঁত স্বাদটি মুখে যায়, তখন যে উপলব্ধিটা আসে সেটাই সবচেয়ে বেশি আনন্দ দেয়। তখন বোঝা যায় এর প্রতিটি উপাদান এবং প্রতিটি ধাপ কতটা সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। এটি সত্যি সাধারণ কোনো রান্না নয়, এটি এক অনন্য শিল্প। তাহলে একবার ভেবে দেখুন তো, রান্নাঘরের সবচেয়ে চমৎকার আবিষ্কারটি কি এই আচারের বয়ামে লুকিয়ে আছে? আশা করছি আজকের এই বিশ্লেষণ এই চমৎকার শিল্পটিকে আরও গভীরভাবে বুঝতে ও চর্চা করতে দারুণ অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতের রন্ধনশিল্পের জন্য অনেক অনেক শুভকামনা।